মাথা এখানটায় টাক পড়ে যাওয়ার মতো হচ্ছে, এর জন্যই কিন্তু এটা কিনে এনে লাগলাম। চুল কিন্তু ভিজে গেছে, এমনভাবে দিয়েছি এটা। আর চিরুনি দেওয়ার মধ্যেই কিন্তু চিরুনি ডুবে যাচ্ছে আর একদম তেলের মতো হয়ে গেছে। নমস্কার, আমার চ্যানেলে সব বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু একদম নতুনত্ব একটা ভিডিও করব, কোনো রান্নাবান্না না, চুল ঘন আর মানে নতুন চুল গজানো এমন একটা জিনিস দেখাবো। খুব সুন্দর নতুন চুল গজাবে, চুলটা হবে সিল্কি আর হচ্ছে নরম। আর কীভাবে মানে টাক, যেখানে টাক পড়ে যাবে সেটাও মানে চুল গজাবে নতুন। চলুন তাহলে কিভাবে ভিডিওটা করি দেখবেন, অবশ্যই ভালো লাগবে। জানো, চলো। প্রথমে কিন্তু গ্যাসটা জ্বালিয়ে নিলাম, নিয়ে হচ্ছে আমি 5 কাপ জল নেব। জলটা কিন্তু নিয়ে নিয়েছি 5 কাপ। আর আমি 5 চামচ হচ্ছে তিসি নেব। তিসিটা দেখে নিন, একদম ঘাসের দানার মতো কিন্তু। এবার আমি এই 5 কাপ জলের মধ্যে কিন্তু 5 কাপ তিসি দেবো, এই 5 চামচ। পাঁচ চামচ দিয়ে দিয়েছি, দিয়ে এটা একটু নেড়ে নেব। এটা হয়তো 15-20 মিনিট মতো ফোটাতে হবে। এটা একদম আস্তে দিয়ে গ্যাসটা। তিসিটা কিন্তু ফুটে উঠেছে, একদম আস্তে দিতে হবে। আস্তে দিয়ে এটাকে 10 মিনিট ফোটাতে হবে। এটা কিন্তু একদম নাল মতো হয়ে যাচ্ছে। আমি একটু নাড়ছি মাঝে সাঝে, নাইলে তলায় লেগে যাবে। এটা কিন্তু অ্যালোভেরার মতো একদম নাল মতো হয়ে গেছে। এটা ফোটানো কিন্তু আমাদের হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তো বাইরে চলে এসেছি, আর এই যে প্যাকেট থেকে আমাদের ঢালা হয়ে গেছে। প্যাকেটটা দেখলে চিনতে পারবেন, আর অনলাইনে এটা অর্ডার করলে কিন্তু আসবে, আর বড় মুদিখানার দোকানেও পাওয়া যাবে। এবার এটা বেশিক্ষণ রেখে দিলে কিন্তু ঘন হয়ে যাবে, তার জন্য এটা সঙ্গে সঙ্গে গরম অবস্থায় ঢেলে নিতে হবে। দেখুন একদম নালের মতো। এটা যেই না ঠান্ডা হয়ে যাবে আরো নাল হয়ে যাবে। একদম অ্যালোভেরা জেলের মতো হচ্ছে, একদম নাল। এটা একটু শক্ত, মানে শুকিয়ে গেলেই শক্ত হয়ে যাবে। আমরা কিন্তু এটা ছেঁকে নিয়েছি, ছেঁকার পরে দেখুন একদম নাল। আর এটা কিন্তু একজনের জন্য না, এটা 3 জনের জন্য। আর একজনের জন্য যখনই করতে হবে তখন কিন্তু 1 চামচ থেকে 1.5 চামচ নিতে হবে। এটা 3 জনে মাখবে, তার জন্যই কিন্তু বেশি করে নেওয়া। এবার কিন্তু এটার মধ্যে আমি 3 চামচ তেল দিয়ে দেবো। সবাই উঠে যায়। কি হচ্ছে এগুলো? মাথায় মাখা। ভালো করে তেল দিয়ে মেখে নেব। এটা কিন্তু এবার ভালো করে ফাটিয়ে নেবো তেলটা দিয়ে। তেলটা যাতে সঙ্গে একসঙ্গে একদম মিশে যায়। এবার আমাদের কিন্তু 2 মেয়ে বসে আছে, এই 2 মেয়ের মাথায় দেওয়া হবে। মেয়ের মাথায় এখানটায় টাক পড়ে যাওয়ার মতো হচ্ছে, এর জন্যই কিন্তু এটা কিনে এনে লাগলাম। মাথায় কিন্তু পেছনে অনেক চুল, এবার সামনে টাক পড়ে যাচ্ছে, এর জন্যই আমি দেখছি এটা দিলে ভালো হবে বলে। চুল নতুন চুল গজাবে।
এই চুলের গোড়া খুলে খুলে কিন্তু গোড়ায় গোড়ায় দিতে হবে। একদম কিন্তু চুলটা একদম ভিজিয়ে ভাবে এটা দিতে হবে। আমার চুল কিন্তু ভিজে গেছে, এমনভাবে দিয়েছি এটা। এবার এটা কিন্তু যতক্ষণ না শুকাবে তত সময় শুকিয়ে নিতে হবে, ভালো করে রোদ্দুর থেকে শুকিয়ে নিতে হবে। চুলটাকে গুটিয়ে দেবো। এই যে চুলটা কিন্তু খুব শুকাবে না, এরকম শক্ত মতো হয়ে যাবে। এবার কিন্তু চুলটা ধুয়ে নেওয়া হবে, যে একেবারে শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে সেটা না, এরকম শক্ত শক্ত মতনই থাকবে। এবার ধুয়ে নেবে, তারপরে চুলটা দেখাচ্ছি শুকোনোর পরে। চুলটা কিন্তু দেখুন একদম কিন্তু আমার ধুয়ে পরিষ্কার করার পরে কোনো রকম শ্যাম্পু দেওয়া হয়নি, একদম নরম। আর চিরুনি দেওয়ার মধ্যেই কিন্তু চিরুনি ডুবে যাচ্ছে আর একদম তেলের মতো হয়ে গেছে। এবার কিন্তু এটা কালকের দিকে গিয়ে শ্যাম্পুটা করা হবে, আজকে শ্যাম্পু করবে না। আর এখনকার মেয়েরা সত্যি কথা বলতে একদমই তেল দিতে চায় না মাথায়। এই যে তেলটা দেওয়া হলো, একদম তেল তেলও হয়েছে আর একদম নরম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আসছি আবার পরের ভিডিও। টাটা।